গত 1 আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত একটি সমাবেশ থেকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে চরম উস্কানিমূলক, অসত্য, মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যাচার করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ফতোয়াবাজি ও সরাসরি আমাদের সদস্যদের দেশ ছাড়া করা, এমনকি দাফন করার মতো উগ্র হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের উগ্র অপপ্রচার ও হুমকির তীব্র প্রতিবাদ জানাতে এবং দেশ জুড়ে হিজবুত তৌহিদের সাধারণ সদস্যদের জানমালের নিরাপত্তার নিশ্চিতকরণের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমাদের দাবি সম্মিলিত মূল লিখিত বক্তব্য পাঠ করবেন কুষ্টিয়া জেলা হিজবুত তৌহিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আক্কাস আলী। হিজবুত তৌহিদের বিরুদ্ধে হেফাজত ইসলামের ব্যানারে অপপ্রচার, গুজব ও হামলার হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তা বিধান ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের ক্ষেত্রে কুষ্টিয়া জেলা অফিস থেকে আমরা সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত 1 আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এক সমাবেশে হিজবুত তৌহিদের বিরুদ্ধে ভয়াবহ, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়। সমাবেশের প্রায় প্রতিটি বক্তা হুমকি, অভাষ্য ভাষায় গালিগালাজ করেন। বক্তারা হুমকি দিয়ে বলেন, হিজবুত তৌহিদের ইমাম নোয়াখালীর মাটিতে পা রাখতে পারবেন না, নোয়াখালীর মাটি তার জন্য হারাম হয়ে গেছে। তারা হুঁশিয়ারি দেন, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করা না হলে কথিত তৌহিদি জনতা মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলনে নামবে এবং সারা বাংলাদেশ অচল করে দেবে। এমনকি রাষ্ট্রকে বাধ্য করায় হিজবুত তৌহিদকে কাফের ঘোষণা করানোর হুমকিও দেওয়া হয়। বক্তব্যে বলা হয়, হিজবুত তৌহিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করতে হবে। তাদের ইমাম ও সদস্যদের জীবন্ত দাফন করে সারা দেশে তাদের কবর রচনা করতে হবে। তাদের আস্তানা গুড়িয়ে দিয়ে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এছাড়াও হিজবুত তৌহিদের প্রকাশ্যে সমাবেশে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর ও অসভ্য ভাষায় গালিগালাজ করে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মাদ্রাসায় জোরপূর্বক বন্ধ করে দিয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে সংগ্রহ করে এই বেআইনি সমাবেশ করা হয়। এর ফলে গোটা শহর জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। আমরা পূর্ব থেকে আজ করতে পেরেছিলাম যে এখানে এমন একটি বেআইনি সমাবেশ ঘটতে চলেছে এবং প্রশাসনকেও এ ব্যাপারে অবহিত করেছিলাম। আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সমাবেশের আড়ালে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মব সহিংসতার উস্কানি দেওয়া হবে। কেননা প্রায় 1 মাস ধরে আয়োজকরা হাটে বাজারে মাইকিং করে মিথ্যা তথ্য সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করে এবং মসজিদে বাজারে স্কুলে গিয়ে এই সমাবেশের সপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। তারা এমন সব ডাহা মিথ্যা কথা প্রচার করেছে যা আমরা কখনো বলিনি বা করিনি এবং যার সাথে আমাদের আকীদা বিশ্বাসের কোনো সম্পর্কই নেই। তাদের প্রকৃত লক্ষ্য ছিল একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে সুনির্দিষ্ট কঠোর কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারা প্রশাসনের অনুমতি নিয়েছিল একটি ইসলামী মহাসমাবেশ বা মাহফিলের করার আয়োজনের জন্য। দ্বিতীয় শর্তে বলা হয়েছিল এমন কোনো বক্তব্য বা স্লোগান প্রদান করা যাবে না যাতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সহিংসতা বা রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর অনুভূতিতে আঘাত লাগে কিংবা সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তৃতীয় শর্তে বলা হয়েছিল কোনো ব্যানার বা ফেস্টুনে কোনো নির্দিষ্ট দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলা যাবে না। অথচ বাস্তবে তারা এই শর্তগুলো একটু রক্ষা করেনি। সারাদিন ধরে তারা হিজবুত তৌহিদকে কাফের বলে স্লোগান দেয় ও বক্তব্য রাখে। এমনকি সমাবেশের ব্যানারে স্পষ্ট লেখে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার দাবিতেই এই মহাসমাবেশ আয়োজিত করা হচ্ছে। শুধু নোয়াখালীর এই মাঠের সমাবেশই নয়, গত 9 আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে হেফাজত ইসলামের পক্ষ থেকে পেশকৃত 9 দফা দাবিপত্রের 6 নম্বর দফাতেও হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার চরম অগণতান্ত্রিক ও অনৈতিক দাবি উত্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য নিছক কোনো সমাবেশ আয়োজন করা বা দাবি পেশ করা ছিল না, বরং বেআইনি জনতাকে একত্রিত করে নোয়াখালীর সোনাইমুড়িতে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বাড়িতে হামলা চালানোই ছিল তাদের মূল পরিকল্পনা।
বিশেষ করে এই উগ্রবাদীদের ইন্ধনে 2001, 2003, 2009 এবং সর্বশেষ 2016 সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকড়া গ্রামে মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে 4 বার সংঘবদ্ধ হামলা চালানো হয়। 2009 সালে একযোগে 8টি বসত বাড়ি অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। পরবর্তীতে 2016 সালে হিজবুত তওহীদের একটি মসজিদকে গির্জা বলে মিথ্যা গুজব ছড়িয়ে হিজবুত তওহীদের উগ্র জনতাকে সংঘবদ্ধ করা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালানো হয়। এই হামলায় প্রকাশ্যে দিবালোকে হিজবুত তওহীদের 2 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় এবং শতাধিক সদস্য আহত হন। শুধু সোনাইমুড়ি নয়, এর বাইরেও কুষ্টিয়ার একজন নারী সদস্যকে তার বাড়িতে হামলা করে নির্মমভাবে হত্যা করা হয়। বরিশালের গোল নদীতে একজন সদস্যকে পিটিয়ে এবং পাবনায় হেমায়তপুরে একজন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। গত 3 দশকে এই উগ্র গোষ্ঠীর উস্কানি ও সক্রিয় অংশগ্রহণে শুধু আমাদের উপর দেশের বিভিন্ন স্থানে সহস্রাধিক হামলার ঘটনা ঘটেছে। সমাবেশে আসার পথে তারা হিজবুত তওহীদের সদস্যদের বাড়িঘরের সামনে শোডাউন করে এবং দিনের মতো আবার ফিরে এসে হামলা চালাবে বলে হুমকি দিয়ে যায়। সমাবেশের আগের দিন বিকেলে তারা ঢাকার উত্তরায় অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারীর নেতৃত্বে মিছিল করে এবং গুজব সর্বস্ব হ্যান্ডবিল বিতরণ করে। এখনও তারা নিয়মিতভাবে এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এই ধরনের অপতৎপরতার কারণে সারা দেশে আমাদের হাজার হাজার সদস্য চরম হুমকির মুখে পড়েছে। তারা সাধারণ মানুষ, নিজেদের আয় রোজগার করে জীবনযাপন করেন। আমরা আশঙ্কা করছি যে কোনো সময় যে কোনো স্থানে আমরা ভয়াবহ হামলার শিকার হতে পারি। বিগত 31 বছরে এই উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উস্কানিতে দেশের সহস্রাধিক স্থানে আমাদের সদস্যরা আক্রান্ত হয়েছেন। আমরা আশঙ্কা করছি যে দেশের বিভিন্ন স্থানে হিজবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে যে কোনো সময় সংঘবদ্ধ হামলা, মব সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। সম্মানিত সাংবাদিকবৃন্দু, হিজবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন। প্রতিষ্ঠা লগ্ন থেকে গত 3 দশকেরও বেশি সময় ধরে আমরা আইন ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। ইসলামের প্রকৃত আদর্শের আলোকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি। এই দীর্ঘ সময়ে আমাদের বিরুদ্ধে আইন ভঙ্গ, সন্ত্রাসী কর্মকাণ্ড বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। প্রতিষ্ঠার পর থেকে হিজবুত তওহীদের বিরুদ্ধে প্রায় 6 শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, কিন্তু গত 31 বছরে আমাদের কোনো সদস্যই আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি, বরং বিচারিক প্রক্রিয়ায় সবাই বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ 3 দশকের কার্যক্রমে হিজবুত তওহীদের বিরুদ্ধে আইন ভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো নজির নেই। তাই এই আন্দোলনকে জঙ্গি অপবাদ দেওয়ায় বা নিষিদ্ধ করার কোনো আইনগত ভিত্তি নেই। ইসলাম ধর্মের ভেতরে আকীদাগত, মাসলাগত এবং দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য কোনো নতুন বিষয় নয়। মুসলিম বিশ্বে এটি অত্যন্ত স্বাভাবিক ও স্বীকৃত একটি ঐতিহ্য যা হাজার বছর ধরে চলে আসছে। অতীতে আহলে সুন্নাহ ওয়াল জামাত ও বিভিন্ন সংগঠন সহ দেশের বিভিন্ন মহল থেকে হেফাজত ইসলামকে নিষিদ্ধ করার দাবিতে বারবার উঠেছে। আবার হেফাজত ইসলামের পক্ষ থেকেও বহু ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসলামের নামে সক্রিয় বিভিন্ন দল ও সংগঠনের পারস্পরিক মতপার্থক্যের জেরে একে অপরকে নিষিদ্ধ করার দাবি তোলা যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে। এভাবে কেবল দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে বা কোনো উগ্র গোষ্ঠীর অন্যায্য দাবির ভিত্তিতে যদি কোনো বৈধ সংগঠনকে নিষিদ্ধ করার নিয়ম চালু করতে হয়, তবে এদেশে কোনো দল বা সংগঠনই তার সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতা পাবে না। অক্ষুণ্ণ থাকবে না নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকারও। মূলত হেফাজত ইসলাম সরকারের কাঁধে বন্দুক রেখে নিজেদের ধর্মীয় উগ্রতা ও অশুভ এজেন্ডা হাসিল করতে চাচ্ছে। আপনারা জানেন, কেউ যদি ইসলামের কোনো মৌলিক বিষয়, কোনো ফরজ বিধান বা আল্লাহর হুকুম অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। এ বিষয়ে সকল মাযহাবের ইমামগণ একমত। কিন্তু হিজবুত তওহীদ ইসলামের মৌলিক আকীদা যেমন আল্লাহ, নবী, রাসূল, কোরআন, তকদির, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের মৌলিক বিধানসমূহের পূর্ণরূপে বিশ্বাস করে। আমরা আমাদের জাতীয় ও সামষ্টিক জীবনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকামী এমন একটি আন্দোলন কি
কি করে কাফের মুরতাদ হতে পারে? আমাদেরকে এসব অপবাদ দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে, অথচ এসব অভিযোগের কোনো আইনি বা বাস্তব ভিত্তি তাদের কাছে নেই। বাংলাদেশ সংবিধানের 38 ও 39 অনুচ্ছেদ অনুযায়ী সংগঠন গঠন, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা আমাদের সাংবিধানিক অধিকার। এইভাবে সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক ধর্ম পালন, ধর্ম প্রচার এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ধর্মীয় ফতোয়ার মাধ্যমে এসব সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা সংবিধানের চেতনা ও আইনি শাসনের পরিপন্থী। অপরদিকে যে গোষ্ঠীটি হিজবুত তহরিরকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলছে, তাদের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অনুসারীদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন, বলাৎকার, অমানবিক নির্যাতন, মাজারে হামলা এবং মত সহিংসতার মতো ঘটনার সংবাদ নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। অথচ এসব গুরুতর অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণের পরিবর্তে তারা একটি শান্তিপূর্ণ আইন মান্যকারী আন্দোলনের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষ, অপপ্রচার ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করে চলেছে। আমরা মনে করি হিজবুত তহরিরের বিরুদ্ধে এই ধারাবাহিক প্রচারণার অন্যতম উদ্দেশ্য হলো জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া এবং নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে আড়াল করার চেষ্টা করা। বরং যারা ধারাবাহিকভাবে শিশু নির্যাতন, যৌন সহিংসতা, শিশুদের অমানবিকভাবে নির্যাতন, ভিন্ন মতের উপর তৌহিদি জনতার নামে মত সন্ত্রাস এবং জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি। এছাড়াও তাদের উগ্রবাদী ও সহিংস কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ একটি অরাজকতাপূর্ণ ও উগ্রবাদ প্রবণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে। তাই তাদের কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে রাষ্ট্রের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় বসবাসকারী হিজবুত তহরিরের শত শত পরিবার, হাজারো নারী, শিশু ও বৃদ্ধ সদস্য চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে হিজবুত তহরিরের উদ্যোগে পরিচালিত স্কুল, গবাদি পশু ও মৎস্য খামার, হাসপাতাল, পোশাক কারখানা সহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নমূলক অর্ধশতাধিক প্রকল্প হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আশঙ্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কাছে নিম্নলিখিত সুস্পষ্ট দাবি জানাচ্ছি। 1 নম্বর, নোয়াখালীর সমাবেশ ও প্রধানমন্ত্রীর নিকট পেশকৃত দাবিপত্রে হিজবুত তহরিরের বিরুদ্ধে সহিংসতার উস্কানি, প্রকাশ্যে হুমকি ও ফতোয়ার প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। 2, হিজবুত তহরিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, হ্যান্ডবিল বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে জনতাকে উস্কানি দেওয়ার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। 3, দেশ জুড়ে হিজবুত তহরিরের সদস্য পরিবার, বাড়িঘর, ব্যবসা এবং গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 4, সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ মত প্রকাশ এবং ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। 5, হিজবুত তহরিরের বিরুদ্ধে একপক্ষীয় বা যাচাইহীন সংবাদ প্রচার না করে আমাদের বক্তব্য ও প্রতিক্রিয়া জেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। পরিশেষে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই, মিথ্যা প্রচারণা, উগ্রবাদ, মব সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করুন এবং বাংলাদেশের সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা মূল সামগ্রিক বিষয়গুলো বুঝছেন, আসলে আমাদের বিরুদ্ধে কি মিথ্যাচার করা হয়েছে। আপনারা জানেন আগস্টের
আপনার 1 তারিখে আমাদের বিরুদ্ধে হেফাজত ইসলাম তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, এমন সমস্ত কথা আমাদের বিরুদ্ধে বলা হয়েছে। এখানে আমাদেরকে কবর রচনার হুমকি দেওয়া হয়েছে। এখানে আমাদের সারা বাংলাদেশ, আমাদের যে কার্যালয়গুলো, এখানে আমাদের হুমকি দেওয়া হয়েছে। এখানে আমাদের মাওলানা ইমামের বাড়ি তারা আস্তানা উল্লেখ করেছে, এখানে আস্তানা থাকতে দেওয়া হবে না। অর্থাৎ এটা একটা নৈরাজ্যপূর্ণ পরিবেশ তারা করছে। আমরা বলতে চাই যে আমরা হিজবুত তৌহিদ, আমরা গত 31 বছর যাবৎ আমরা মানবতার কল্যাণে আমরা ইসলামের সুমহান আদর্শ তুলে ধরছি মানবজাতির সামনে। যে চলমান বিদ্যমান কায়েম থাকে যে ব্যবস্থা, এই ব্যবস্থা আসলে আমাদের প্রকৃতভাবে শান্তি দিতে পারে নাই। তো কাজে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু মুসলমান দাবি করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা জীবন বিধান দিয়েছেন, এই পবিত্র কোরআন। আমাদের মহানিয়াম বলেছেন যে আমাদের পরিবার কিভাবে চলবে, এর গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের সমাজ কিভাবে চলবে, এর গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের রাষ্ট্র, আমাদের বিশ্ব, আমাদের ব্যবসা নীতি, আমাদের সামরিক নীতি, আমাদের অর্থনীতি কেমনে চলবে, এর গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মোতাবেক যদি আমরা রাষ্ট্র পরিচালিত করতে পারি, আমাদের জীবন পরিচালিত করতে পারি, প্রকৃতপক্ষে আমরা মানবজাতিতে ন্যায়, সুবিচার, শান্তি, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণভাবে বসবাস আমরা করতে পারবো। এই আদর্শ নিয়ে আমরা ইসলামের সুমহান আদর্শের কথাই আমরা বলে আসছি। কিন্তু এই হেফাজত ইসলামী ব্যানারে 1 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছেন, সেখানে মিথ্যাচার, হুমকি ছাড়া আর কোনো কথা তারা বলেন নাই। সেখানে আমাদের পবিত্র বোন, যারা আমাদের বোনেরা, নির্দোষ বোন, পবিত্র বোন, তাদেরকে মিথ্যা করে কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের বোনদের প্রতি দেওয়া হয়েছে। তা আমরা বলতে চাই, আজকে আমাদের বোনদের ওপর যে মিথ্যাচার দেওয়া হয়েছে, প্রতিটা বলা হচ্ছে আগামীকালকে আপনাদেরকে বলবে, অন্য অন্য মানুষদেরকে বলবে। এইভাবে মব সৃষ্টি করে কিন্তু বাংলাদেশ একটা অসহিংস, এখানে একটা সিরিয়া, ইরাক, আফগানিস্তানের দিকে নিয়ে যাওয়ার কিন্তু তারা করতেছে। তো এখানে আমরাও একটা ইসলামী আন্দোলন, তারাও একটা ইসলামী আন্দোলন। এখানে একজন ইসলামী আন্দোলন আরেকজন ইসলামী আন্দোলনকে এইভাবে মিথ্যা ফতোয়া দিয়ে কাফের, মুরতাদ, এটা উনি বলতে পারেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানদণ্ড দিয়েছেন, কে মুমিন, কে কাফের, কে মুশরিক, এটা আল্লাহ মানদণ্ড দিয়েছেন। এখানে মিথ্যাচার করে, এখানে আল্লাহ মানদণ্ড কি বলছেন? যারা আল্লাহর হুকুম মানে না, যারা এই যে আমাদের বক্তব্য, লিখিত বক্তব্য আপনারা শুনছেন, যারা আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, তাদেরকে কাফের, ফতোয়া, মিথ্যা ওনারা যে কথা বলছেন সেগুলো তাদের সাথে যায়। কিন্তু আমরা প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের টাকা খরচ করে আমরা সংগ্রাম করে যাচ্ছি। তো আমরা বলতে চাই, আমাদের প্রতি যে মিথ্যাচার করা হয়েছে, আজকে আমরা আতঙ্কিত। আজকে আমাদের নেতাকর্মী, আমাদের সদস্যবৃন্দ আজকে আতঙ্কিত, ঝুঁকির মধ্যে আছে। আজকে আমাদের কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করছে, তারা আজকে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির মধ্যে আছে। আমাদের অফিসগুলো ঝুঁকির মধ্যে আছে, আমাদের কেন্দ্রীয় অফিস ঝুঁকির মধ্যে আছে। আমরা আমাদের জানের নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তাই আজকে আপনারা জাতির দর্পণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে এই মিথ্যাচারের বিরুদ্ধে সরকার, প্রশাসন দ্রুত এর একটা আইনি ব্যবস্থা নিয়ে এর একটা সমাধান আমরা চাই।